হ্যালো ফ্রেন্ডস, এবার আমরা চলে আসলাম নিজের হোটেল থেকে একেবারে সিকিয়াঝোরা বলে যে জায়গাটি, সেখানে আমরা চলে আসলাম ঘুরতে সবাইকে নিয়ে। দিনের প্রথম ট্যুর। কত কিলোমিটার আমি বলতে পারছি না, কারণ এই বাসটি ভাড়া করতেই আমাদের প্রায় 7,000 টাকা মতো লেগেছে। দেখতেই পাচ্ছেন সিকিয়াঝোরা বায়োডাইভার্সিটি কেমন হবে দেখতে বলতে পারবো না। জাস্ট আমরা সবাই বেশ একটা অধীর আগ্রহে চলে আসছি যে কতই না সুন্দর হবে, কি দেখতে পাবো। তবে একেবারে নতুন প্ল্যান্ট আমি দেখতে পাচ্ছি। এই যে আপনার সিকিয়াঝোরা দেখতে পাচ্ছেন। প্রথমে আমার টিকিট কেটেই এখানে ঢুকতে হবে। আমরা 35 জন রয়েছি, এখানে 20 টাকা করে টিকিট লাগে। সবারই একসঙ্গে কাটা হচ্ছে, কারণ আমাদের বিল পেমেন্ট করতে সুবিধা হয় না। ভেতরে ঢুকে তেমন কিছু যে খুব একটা ভালো লাগছে এমনটি নয়। কেন, এই একটা হাতি রয়েছে ভাঙাচোরা আর কয়েকটা হরিণ, তাতে 20 টাকার টিকিট, কে জানি, বুঝতে পারলাম না। তবে অনেকক্ষণ মানে আমাদের টিমের কী বলবো আর, বাথরুম টাথরুম করে একটা মনে হচ্ছে কিছু দেখবে, কিন্তু সেই আশা একেবারে নিরাশ। তেমন কিছুই পাও না। পাউডার পাপ গাছটি দেখে খুব ভালো লাগলো। এই ফুলটি আমার খুবই পছন্দের, পাউডার পাপ, সুন্দর বেশ। এখানে এরা গল্প করতে লাগলো, কি করবে, কিছু করা নেই। ভেবেছিলাম অনেক কিছু দেখতে পাবো। আই লাভ সিকিয়াঝোরা বেশ ভালো তো করেছে, কিন্তু সিঁড়িটা ভেঙে একেবারে চুটাল। আমি একটু নিচে নেমে গিয়ে এর জলটা যে ধীরে ধীরে বেরিয়ে আসছে সেটা একটুখানি দেখতে লাগলাম। ভালোই লাগছিলো এই জিনিসটা, ধাপে ধাপে করেছে কাজ, কিছু চলছে। তবে এখন টিকিট কেটে আমার মনে হয় ঠিক কীরকম এত দূর আসা, এত খরচ করে আমরা এসছিলাম, মনে হচ্ছে সারাটা দিন আমাদের ব্যস্ত হয়ে গেল। 50-60 কিলোমিটার রাস্তা, 1-1.5 ঘন্টা লেগে যায় আমাদের আসতে। এইভাবে আমরা কি করব, কিছু করার নেই, এভাবেই আমরা এসছি। এবং মাঝে মাঝে চা বাগানগুলো দেখে আমাদের একটু বরঞ্চ একটু খুশি হই, কারণ হচ্ছে দুসারে জঙ্গল ছাড়া কিছুই নেই, শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল, ব্যাস। এই জঙ্গলে যে কোথায় শেষ তার সীমা নেই। এই জঙ্গলে নাকি কখনো কখনো হাতিও দেখা যায়। তবে খাবারের জন্য একেবারে মুশকিলে পড়ে গেলাম, কোনো জায়গাতেই যেন খাওয়া পাচ্ছে না। একটা হোটেল খুব সুন্দর দেখে ঢুকলাম, কিন্তু ওরা বললো 1 ঘন্টার আগে হবে না। আমি অবাক হলাম, পুরো রেলের একটা একে আর কি, পুরো বগিটাকে এখানে পুরো হোটেল বানিয়ে ফেলেছে। সে যাই হোক, যখন খাবার পেলামই না, কি করব। দেখতেই পাচ্ছেন পুরো রেলটা। এটা হচ্ছে আপনার রাজা ভাত খাওয়া। আমরা খুব খুশি হয়েছিলাম যে রাজা ভাত যখন খাই আমরাও কিছু খেতে পাবো। নামের সঙ্গে কাজ একদম মিলল না। চলে আসলাম আমরা বক্সা টাইগার রিজার্ভে। দুর্ভাগ্যের বিষয়ে আমাদের জানা ছিল না এখানে নাকি বৃহস্পতিবার বন্ধ থাকে। কি মুশকিল, বৃহস্পতিবার বন্ধ, মোটটাই অফ হয়ে গেল। সিস্টেমের মধ্যে থাকতে হবে। দেখুন, এটা সংরক্ষিত এলাকা, পিকনিক, আগুন জ্বালানো, প্রবেশ নিষেধ, এসব লেখে আছে। এটা আমরা বইও পড়েছি। এখানে কী কী হবে এবং একটা সিস্টেমের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। কিন্তু বৃহস্পতিবার সপ্তাহের একটা দিন এরা বন্ধ রাখে। বড় গাড়ির কোনো মতেই ঢোকা যাবে না ওর ভেতরে। কি করব, অগত্যা সেখান থেকে ফিরে এসে হোটেলে ঢুকলাম। তখন প্রায় 3:30 বাজে। খেতে বসলাম, কিছু করার ছিল না, খাওয়াটা খেতে হবে। একটা স্টেশনের সামনেই এটা। হোটেলটাতে ভাবিনি যে এত বেলা করে খেতে বসে এতজনকে এত সুন্দর একটা পরিবেশন করবে। যাই হোক, কিছু যখন দেখতে পেলাম না, কমপক্ষে হোটেলটা যে এত ভালো পরিবেশন আমাদের দিয়েছিল, যে আমি ভিডিওটা করার সময় খুব খুশি হয়েছিলাম। বেশ ভালো লাগলো আর কি খাবারটা। মানে এত বেলাতে, দুপুরবেলা হলে ঠিক ছিল, 3:30-4টার সময় খাবার, তাও আবার এতজনকে, মানে গরম গরম সব কিছু, না, একদম ভালো লেগেছে। তো এখানে একটু কমপক্ষে খাবারটা ভালো পাওয়া গেল। এই খাবারটা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী